বিএনপির নেতৃবৃন্দ নানাভাবে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করার কারচুপি করার প্রচেষ্টা চালিয়েছে এবং তা সেদিকে সফল হয়েছে। নির্বাচনের 24 ঘন্টা পার হওয়ার আগেই বিএনপি মানুষের এই মতামত এবং রায়ের প্রতি পরিপূর্ণ অসম্মান এবং অশ্রদ্ধা প্রদর্শন করেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে জনতা নেমে এসেছিল, সেই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করেছে। নির্বাচিত হওয়ার একদিনের মাথায় সারা দেশে তাণ্ডব শুরু করেছে। সঙ্গে সঙ্গে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় হুমকি দামকি দেওয়া হচ্ছে, বাড়িতে থাকতে পারবে না, পরিবারের উপর হামলা করা হবে, নারীদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। যদি আমি ছাত্রশক্তি সভাপতি জাহিদ হাসান বেঁচে থাকি, ছাত্রশক্তি নেতাকর্মীদের গায়ে যে বা যারা হাত দিবে তাদের কাউকে আমি ছাড়বো না। বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করবে। আমরা বলতে চাই যে আপনারা আওয়ামী লীগ হইতে ছিল হন, যদ্দূর পরের হন, পথ আগাইতে থাকেন, ঠিক পথের মাঝখানে আসলে ছাত্র শক্তির সঙ্গে আপনাদের দেখা হবে। বিএনপির মধ্যে ছাত্র দলের সবচেয়ে বেশি ত্যাগ আছে। আপনারা বরং বিএনপিতে এই আলাপ তুলুন যে তরুণ নেতৃত্বকে মূল্যায়ন করতে হবে। এই সিভিল সোসাইটি গত 17 বছর আওয়ামী লীগের পা চেটেছে। বিএনপি যদি একই ফাঁদে পা দেয়, তারেক রহমানকে যারা খাম্বা তারেক বলেছে, বেগম জিয়ার হুসনা নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন আবার বিএনপির সেভিয়ার হয়, এটা সবচেয়ে বিএনপির জন্য বুমেরাং হবে। জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যে সকল আমাদের নেতাকর্মীরা এসেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। গণ অভ্যুত্থানের পরে গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা নির্বাচনের দিন সারাদিন ধরে দেখেছি মানুষ অবাধে সুষ্ঠুভাবে তাদের মতামত প্রদান করেছে। কিন্তু দিনের আলো ফুরিয়ে যখন রাতের অন্ধকার নেমে এসছে পৃথিবীতে, তার সঙ্গে সঙ্গেই বিএনপির নেতৃবৃন্দ নানাভাবে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করার কারচুপি করার প্রচেষ্টা চালিয়েছে এবং তা সেদিকে সফল হয়েছে। তবুও যেহেতু এটা অভ্যুত্থানের রক্ত অর্জিত নির্বাচন, মানুষ তাদের মতামত দিয়েছে। এই বিএনপি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছে, কারচুপি করেছে, তা সত্ত্বেও আমরা ফলাফল মেনে নিয়েছি শুধুমাত্র মানুষের রায়ের দিকে তাকিয়ে, মানুষের মতামতের দিকে তাকিয়ে। আমরা চেয়েছিলাম বিএনপি মানুষের এই মতামত, এই রায়কে সম্মান দেখাবে, কিন্তু নির্বাচনের 24 ঘন্টা পার হওয়ার আগেই বিএনপি মানুষের এই মতামত এবং রায়ের প্রতি পরিপূর্ণ অসম্মান এবং অশ্রদ্ধা প্রদর্শন করেছে। আমি এই নির্বাচনের দিনের কথা বলি। পটুয়াখালী 1 আসনে, আপনাদের এগুলো জানা দরকার সাংবাদিক ভাইরা, পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রাশেদ শিকদার এবং তার সঙ্গে থাকা নেতা কর্মীদের উপর আক্রমণ হয়েছে। রাশেদের সঙ্গে থাকা আমাদের একজন কর্মী নাইম, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। নাইম এখন বরিশালে চিকিৎসাধীন আছে। নির্বাচনের পরের দিন আমাদের রংপুর 4 আসনে এনসিপি মনোনীত প্রার্থী জনাব আখতার হোসেনের নির্বাচনী এলাকায় বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার নেতাকর্মীরা হারাগাছ পৌরসভাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তারা এনসিপি ছাত্রশক্তির নেতাকর্মীদের উপরে হামলা করেছে। আমি আপনাদেরকে একদম পুরো কথা না বলে একদমই নাম ধরে ধরে বলতে চাই। হারাগাছ পৌরসভাতে এনসিপির জেলা কমিটির একজন নেতা সুমনের বাড়িতে ভাঙচুর হয়েছে। তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়েছে। ওই পীরগাছা উপজেলায় যিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন, সেই ইয়াসিন আরাফাতের বাড়ির গেট ভাঙচুর করা হয়েছে এবং 11 দলীয় জোটের কর্মী মমিনের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে জনতা নেমে এসেছিল, সেই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আমরা আবার নির্বাচনের দিনে ফিরে যাই। নোয়াখালী 6 হাতিয়াতে আপনারা দেখেছেন আব্দুল হান্নান মাসুদ, এনসিপি মনোনীত যিনি প্রার্থী ছিলেন এবং যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নিরঙ্কুশ মানুষের ভোটের মাধ্যমে। আব্দুল হান্নান মাসুদের ছোট ভাইকে মেরে রক্তাক্ত করে আহত করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদের স্ত্রী এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনির উপরে আক্রমণ করা হয়েছে। তাকে রড দিয়ে প্রহার করেছেন ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পরের দিন পঞ্চগড় 1, যেটি বাংলাদেশের 1 নম্বর সংসদীয় আসন, সেখানে বিএনপির যিনি জয়ী প্রার্থী নওশাদ জমিরের নেতাকর্মীরা এনসিপির যিনি প্রার্থী ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জুলাই গণ অভ্যুত্থান নেতা জনাব সাদিস আলমের নেতাকর্মীদের উপরে ঘোষণা দিয়ে আক্রমণ করেছেন এবং সেখানে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলাতে
জাতীয় ছাত্র শক্তি আটোয়ারি উপজেলার যুগ্ম আহ্বায়ক শাওনকে ছাত্রদলের নেতাকর্মীরা মেরে রক্তাক্ত করে পুলিশের সোপর্দ করেছে এবং পুলিশ শাওনের কোনো রকমের কোনো দোষ না থাকা সত্ত্বেও এবং শাওন ঠিক যেই মুহূর্তে আহত সেই মুহূর্তে তাকে গ্রেফতার করেছে এবং তাকে জেলে দিয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে ফেনীতে জুলাইয়ে যেই ভিডিওটি আমাদের অনেক অনুপ্রেরণা ছিল যে একজন ছেলে তিনি আহত হয়ে পড়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তিনি আওয়ামী লীগকে প্রোটেস্ট করছেন, পুলিশকে প্রোটেস্ট করছেন, ছাদের উপর থেকে ঢিল ছুঁড়ে মারছেন। সায়েমকে কালকে বিএনপির লোকেরা পিটিয়ে আহত করেছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারার পরিবারের উপর আক্রমণ করা হয়েছে, জুবাইরের পরিবারের উপর আক্রমণ করা হয়েছে। আমরা আজকে দেখলাম সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আদনান আলমের বাড়ি ঘরের জমি জিরাত দখল করছে বিএনপির নেতাকর্মীরা। এগুলো খুবই ছোট পরিসংখ্যান। আমরা সময় নিয়ে ডকুমেন্টেশন করতেছি যে নির্বাচনের পরে বিএনপি কোথায় কোথায় সহিংসতা করছে তার প্রত্যেকটি ডকুমেন্টেশন জাতীয় ছাত্রশক্তি করতেছে এবং জাতীয় ছাত্রশক্তি এগুলো সবগুলোকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করবে। বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে ডকুমেন্টেশন করে বিএনপির সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে। দেখুন, আমরা চেয়েছিলাম যে এই নির্বাচনে যারাই জয়যুক্ত হবেন, যারাই নির্বাচনে জয়যুক্ত শাখা গঠন করবেন, তারা দেশকে আর সহিংসতার পথে ঠেলে দিবেন না, তারা দেশকে সঠিক পথে চালাবেন। কিন্তু আমরা দেখলাম তারা নিজেরা মারামারি করে তাদের একজন কর্মীকে গতকাল রাতেই খুন করেছেন। নির্বাচনের ফলাফল দেওয়ার 24 ঘন্টার আগেই মুন্সিগঞ্জ 3 আসনে যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন, সেই বিদ্রোহী প্রার্থী একজন কর্মী যার বয়স 30, যার নাম জসিমউদ্দিনকে পিটিয়ে বিএনপির যিনি ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি তার নেতাকর্মীরা তাকে দল বল সহ পিটিয়ে হত্যা করেছে। এবং একই রকমের ঘটনা আমরা ময়মনসিংহে দেখেছি, হত্যার ঘটনা। শুধুমাত্র বিএনপি নিজের নেতাকর্মীকে যে গতকালই প্রথম খুন করেছে ব্যাপারটি এরকম নয়। আমরা জানি নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের পরে বিএনপি প্রায় 250 নেতাকর্মীকে তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে খুন করেছে এবং এরপরে নির্বাচনের পরে গতকালকে তারা আবার শুরু করেছে। দেখুন, আমরা আজকে এখানে আপনাদেরকে ডেকে আমরা এই কথাগুলো বলছি শুধুমাত্র যে ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপি বা 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে তা নিয়ে নয়। আমাদের রাজনীতি দায় এবং দরদের রাজনীতি। আমরা যখনই বলি আমাদের দরদ আছে, সেটা শুধুমাত্র ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপির নেতাকর্মীদের উপরে না, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের উপরে। সে বিএনপি করুক, সে জামাত করুক, সে সিপিবি করুক, সে যা কিছু করুক না কেন, তার উপর আমার দরদ আছে, তার সঙ্গে আমি ইনসাফ করতে চাই। অত বিএনপির যেই নেতাকে মুন্সিগঞ্জে গতকালকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বিএনপির যে 250 জনকে গত 1.5 বছর ধরে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকটি খুনের আমরা নিন্দা জানাচ্ছি এবং এর প্রত্যেকটির বিচার আমরা এখানে বসে কামনা করছি। ফলত আমরা আজকে আপনাদেরকে ডেকে এখানে সংবাদ সম্মেলন করছি শুধুমাত্র ছাত্রশক্তি, যুবশক্তি বা এনসিপির জন্য নয়। গতকালকে মুন্সিগঞ্জে যেই জসিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার জন্য, তার পরিবারের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে এখানে হাজির হয়েছি। ফলত এই বিষয়টি স্পষ্ট যে বিএনপি নির্বাচিত হওয়ার একদিনের মাথায় সারা দেশে তাণ্ডব শুরু করেছে। সঙ্গে সঙ্গে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গাতে হুমকি দামকি দেওয়া হচ্ছে, বাড়িতে থাকতে পারবে না, পরিবারের উপর হামলা করা হবে, নারীদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি আজকে স্পষ্টত বলতেছি আপনাদের সামনে, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে আমি জানি আমার এই কথা সারা দেশে ছড়াবে। বিএনপি এবং ছাত্রদলকে উদ্দেশ্য করে বলছি, যদি ছাত্রশক্তির একটা কর্মীর গায়ে হাত পড়ে, আমি যদি বেঁচে থাকি এর একজনকেও ছাড় দেওয়া হবে না। ছাত্রশক্তির একটা নেতা কিংবা কর্মীর গায়ে যে হাত দিবে ওই হাত আমার সম্মুখীন হইতে হবে, ওই হাতকে আমরা ভেঙে ফেলবো। যদি আমি ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বেঁচে থাকি, ছাত্রশক্তি নেতাকর্মীদের গায়ে যে বা যারা হাত দিবে তাদের কাউকে আমি ছাড়বো না। হয়তো আপনারা সরকার গঠন করছেন, আপনারা 200-র বেশি আসন পাইছেন বলে বাংলাদেশ আপনাদের হয়ে গেছে এটা ভাববেন না। বাংলাদেশের মানুষের, এখানে মানুষ তাদের জান মানে নিরাপত্তা সহকারে শান্তি এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকবে। এই শান্তি এবং শৃঙ্খলা কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এরপরে আমরা খুবই গভীর উদ্বেগের সঙ্গে দেখলাম যে কথা অলরেডি সিএম বলেছেন যে পঞ্চগড়ে বিএনপির নেতা গিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। আমরা পটুয়াখালীর গলাচিপাতে কি দেখলাম যে ছাত্রলীগের নেতারা গিয়ে ছাত্রলীগের অফিস খুলেছে এবং সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে, তারা বেশ উচ্ছ্বসিত। কারণ বিএনপি ক্ষমতায় এসছে, বিএনপি ক্ষমতায় আসার ফলে তারা তাদের পুরনো রাজনৈতিক অফিস ফিরে পাচ্ছে, তারা আবার রাজনীতিতে ব্যাক করছে। ফলে আমরা এটা স্পষ্ট করে বলতে পারি না যে বিএনপি এই ব্যাপারে প্রোটেস্ট করে, বিএনপি প্রতিরোধ করে যে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না। কারণ আমরা পঞ্চগড়ে দেখেছি বিএনপির নেতা গিয়ে আওয়ামী লীগ অফিস করে দিচ্ছে। এই যে বিএনপি ক্ষমতা পেয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য শতভাগ প্রচেষ্টা করছে, এইটা যদি বিএনপি করতেই থাকে তাহলে শুধুমাত্র যে আমরা ভুগবো
শুধুমাত্র যে আমাদের জানের উপরে হুমকি আসবে ব্যাপারটা এরকম না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, আওয়ামী লীগ ফেরার পরে আমাদের আগে কিন্তু বিএনপিকে টার্গেট করবে। ঠিক। জনাব তারেক রহমানের এটা বোঝা উচিত যে এই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট তাকে মেরে, তাকে আহত করে এই দেশ থেকে লন্ডনে 17 বছর নির্বাসন দিয়েছিল। তার মা এই মাটির আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। এবং তারা যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আমি স্পষ্ট বলতেছি, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করবে। বেগম খালেদা জিয়া এই মাটির আপসীর নেত্রী। আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে হচ্ছে আপনি বেগম জিয়ার যে দীর্ঘ লড়াই, যে আপসীর সংগ্রাম, সেটার সঙ্গে আপনি বেইমানি করবেন। সুতরাং বিএনপির নেতাকর্মীরা বিএনপির সঙ্গে বেইমানি করবেন কিনা আপনারা ভেবে দেখেন। এখন এখানে একটা মজা আছে, বিএনপির সবাইকে আসলে বিএনপি ব্যাপারটা কিন্তু এরকম না। বিএনপির এখন আপনারা যাদেরকে বিএনপি দেখেন, ছাত্রদল দেখেন না, সবাই আবার বিএনপি না, এরা অনেক আছে ভাড়াটিয়া। এখন বিএনপি ক্ষমতায় বলে সে বিএনপি, 2 দিন পর আবার যে ক্ষমতা আসবে সে তা আসবে। আমি জনাব তারেক রহমানকে বলবো, কিংবা ছাত্রদলের সভাপতি রাকিব ভাইকে বলবো, দয়া করে আপনার ছাত্রদলই রাখেন, ভাড়াটিয়াদেরকে রাখেন না, তারা আপনার ইজ্জত নষ্ট করবে। তারেক রহমানকে এটাই বলবো যে বিএনপির মধ্যে আসল বিএনপি রাখেন, এরা আপনার ইজ্জত নষ্ট করবে, সারা জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। তো ফলত এই আওয়ামী লীগের অফিস টফিস খোলা হচ্ছে বিএনপির মাধ্যমে। কিন্তু আমরা বলতে চাই যে বিএনপি যদি সারা বাংলাদেশে আওয়ামী লীগকে ব্ল্যাঙ্ক চেক দেয়, তারপরেও ছাত্র শক্তি আওয়ামী লীগের বিচারের দাবিতে মাঠে থাকবে। বিচার ছাড়া এবং কোর্ট ছাড়া কোনো একজন আওয়ামী লীগের নিস্তার হবে না, কোনো একজন আওয়ামী লীগ ক্ষমা পাবে না। বিএনপি ভাবছে আওয়ামী লীগ যেমন করে 17 বছর ধরে দেশে একটা ফ্যাসিজম বজায় রাখছে আমাদের মাথার উপরে, বিএনপি বোধহয় সেটা করবে। এই ভাবনা যদি বিএনপি ভেবে থাকে তারা ভুল। বিএনপি হয়তো কিছুদিন ধরে এরকম হুমকি দামকি দিবে আমাদের নেতাকর্মীদেরকে, এরকম মারধর করবে, এরকম হামলা করবে, বাড়িঘর পোড়ায় দিবে। আমরা হাতিয়াতে দেখলাম, হাতিয়াতে হান্নান মাসুদের যারা কর্মীরা ছিল তাদের বাড়িতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, এইটা করতে পারবে। কিন্তু দলগতভাবে ইডিওলজিক্যালি আওয়ামী লীগের মতো ফেস হওয়ার সুযোগ নাই। ফলত বিএনপি এটাও পারবে না। বিএনপি যেটা করবে, বিএনপি যদি এই পথেই আগাইতে থাকে, তারা খুব দ্রুত জনরোষের সম্মুখীন হবে, বাংলাদেশের মানুষের সম্মুখীন হবে। আমরা বলতে চাই যে আপনারা আওয়ামী লীগ হইতে চাইলে হন, যদ্দূর পারেন হন, পথ আগাইতে থাকেন, ঠিক পথের মাঝখানে আসলে ছাত্র শক্তির সঙ্গে আপনাদের দেখা হবে। ছাত্র শক্তির সঙ্গে দেখা হওয়ার মানে হচ্ছে আপনারা এই পথে চলতে পারবেন না, আপনাদের পতন হবে। ফলত আমরা চাই আপনারা ক্ষমতায় এসেছেন, দেশ চালান, শান্তি এবং শৃঙ্খলার সঙ্গে চালান। জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কমিটেড থাকেন, জুলাই গণঅভ্যুত্থানের বাইরে যায়েন না। আমি আমার ছাত্রদলের যে সকল ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, যাদের সঙ্গে আমরা গত 17 বছর কিংবা ফেসিজমের সময়ে সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে একসঙ্গে থেকে ফাইট করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনাদেরকে বলবো যে আমরা মনে করি এই দেশের জন্য আপনারা যথেষ্ট রক্ত ঝরিয়েছেন, আপনাদের যে ত্যাগ সেটা সীমাহীন। কিন্তু আপনাদের এই ত্যাগকে, আপনার উন্মাদনার এই হামলা মামলায় এই ত্যাগকে বিলীন করে দিবেন না। বিএনপির মধ্যে ছাত্রদলের সবচেয়ে বেশি ত্যাগ আছে। আপনারা বরং বিএনপিতে এই আলাপ তুলুন যে তরুণ নেতৃত্বকে মূল্যায়ন করতে হবে, তরুণ নেতাদেরকে জায়গা দিতে হবে। বিএনপি যে সরকার গঠন করবে, সামনে উচ্চকক্ষ হবে, সেই সকল জায়গাতে ছাত্রদলের নেতাদেরকে মূল্যায়ন করতে হবে। আপনারা সেগুলো না করে যদি আপনারা সারা দেশে ভাঙচুর করেন, তাহলে আপনি নিজে ঠকে গেলেন, আপনি নিজে হেরে গেলেন। আপনারা কাজ এখন দেশ গঠন করা, দেশ পুনর্গঠনের। আপনারা জুলাই মাসে রক্ত দিয়েছেন, ওয়াসিম শহীদ হয়েছেন, আপনাদের আওয়ামী নেতাকর্মীরা শহীদ হয়েছেন, তার আগে আপনারা গুম খুনের সম্মুখীন হয়েছেন। আপনি এখন দেশ পুনর্গঠন না করে দেশের মানুষের উপরে হামলা মামলা করবে, এটা তো গত 17 বছর আপনারা বলেন নাই। আপনাদের কাজ এখন দেশ পুনর্গঠনের সঙ্গে অংশীদারিত্বের, আপনারা বরং সেটা করুন। আমরা গতকালকে থেকে দেখলাম হিন্দুদের বাড়ি করেও হামলা হচ্ছে, হিন্দুদের বিভিন্ন কমিউনিটি থেকে আমরা একই রকমের উদ্বেগ পাচ্ছি। সরকারকে এবং যে নবগঠিত সরকার হবে তাদেরকে খুব দ্রুত বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন, আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা আছেন, তাদের উপরে এই নজরটা দিতে হবে যাতে তাদের বাড়ি ঘরে কেউ হামলা করতে না পারে। একই সঙ্গে গত 17 বছর আওয়ামী লীগ যেভাবে করে হিন্দুদের উপরে একটা মেকি জুলুম দেখায়, তারা নিজেরা রাজনৈতিক ফায়দা হাসিল করছে, নিজেরাই হামলা করে, সেইটা যাতে বাংলাদেশের না হয়। বাংলাদেশের হিন্দু হোক, বাংলাদেশের মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাঙালি হোক, চাকমা হোক, হোয়াটএভার, তাদের প্রত্যেককে বাংলাদেশে নিরাপদ থাকবে, তাদের প্রত্যেককে বাংলাদেশে নিরাপদ থাকতে হবে। এই কাজ যদি সরকার করতে না পারে তাহলে সরকার ব্যর্থ হবে। সর্বশেষ আমরা যেটা বলতে চাই, গতকালকে একটা খুন হলো, একাধিক খুন হওয়ার সংবাদ পাচ্ছি আমরা। এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি সহ 11 জুটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে।
এত কিছুর পরে আমাদের সিভিল সোসাইটি যেন বা মরে গেছে, তাদের কোনো উদ্বেগ নাই। যেই জসিম মুন্সিগঞ্জে প্রাণ হারালো সেই জসিমের প্রাণ যেন বা প্রাণ না। ময়মনসিংহে যিনি হত্যার শিকার হলেন তার জান যেন বা জান না, তার পরিবার যেন বা পৃথিবীতে নাই, তার পরিবারের যেন বা কোনো কষ্ট হচ্ছে না। আমাদের সিভিল সোসাইটির কোনো উদ্বেগ নাই। আপনারা গতকালকে টিভি টকশো খুলে দেখেন, তারা কেউ এটা কোনো কথা বলে নাই। এই সিভিল সোসাইটি গত 17 বছর আওয়ামী লীগের পা চেটেছে। বিএনপি যদি একই ফাঁদে পা দেয়, তারেক রহমানকে যারা খাম্বা তারেক বলেছে, বেগম জিয়ার হুসনা নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন আবার বিএনপির সেভিয়ার হয়, এটা সবচেয়ে বিএনপির জন্য বুমেরাং হবে। বিএনপির জন্য এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে। বিএনপিকে সবচেয়ে বেশি সাবধান হতে হবে এই গোষ্ঠী থেকে, যারা একসময় 17-18 সাল পর্যন্ত জনাব তারেক রহমানকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন আবার বিএনপির সেভিয়ার হিসেবে আসে এবং বিএনপিদেরকে অ্যাড্রেস করে, এর চেয়ে বড় ক্ষতি বিএনপির কিচ্ছুই হবে। অর্থাৎ বিএনপিকে সোকল সিভিল সোসাইটি থেকে সাবধান থাকতে হবে। তাকে ভাবতে হবে যে কারা গত 17 বছর ক্ষমতার পা চেটেছে, এখন আবার জনাব তারেক রহমান ক্ষমতা আসার পরে কারা তাদের পা চাটতে চাইছে। আপনারা দয়া করে সুযোগ সন্ধানীদের থেকে রক্ষা করবেন। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আমরা আমাদের নেতাকর্মীদের থেকে উদ্বেগজনক বার্তা পাচ্ছি। বিএনপিকে আমরা আহ্বান জানাবো, আপনারা ক্ষমতায় এসছেন, আমরা জনগণের রায়কে মেনে নিয়েছি, নানা রকমের কারচুপির অভিযোগ থাকা সত্ত্বেও আপনারা আগামী দিনগুলোতে দেশের নেতৃত্ব দিবেন। সেই নেতৃত্ব দিতে হবে শান্তির বার্তা নিয়ে, শৃঙ্খলার বার্তা নিয়ে। যে উচ্ছৃঙ্খলতা গত একদিনে হয়েছে সেটাকে এখনই লাগাম টেনে ধরতে হবে জনাব তারেক রহমানকে, নয়তো বাংলাদেশের মানুষের জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলনটা এখানে শেষ করছি। সাংবাদিক বন্ধুদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আমরা একদিন